মূল বিষয় হলো আমরা কিন্তু অত্যন্ত দুর্বল, কিন্তু আমরা মানুষরা মনে করি না। আমাদের তবিয়ত দেখলে, চরিত্র দেখলে, আখলাক দেখলে, আমাদের খাসিয়ত দেখলে মনে হয় না যে আমরা আসলেই দুর্বল। আমরা মনে করি আমরা তো অনেক সবল, আমরা অসাধ্য অনেক কাজকে সাধ্য করি, অসম্ভব অনেক কাজকে সম্ভব করি। আমরা দুর্বল কেমনে, ঠিক কিনা? অথচ আমরা জন্মগতভাবে দুর্বল, আমরা জাতিগতভাবে দুর্বল, ঠিক কিনা বলেন? আমরা যে দুর্বল এটা আল্লাহ নিজেই বলছেন, তোমরা দুর্বল। মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানাইছি। এই যে শীতকাল আসলে দেখেন দুর্বল কেমনে। শীতকাল আসলে আমরা অনেক সময় শীত থেকে বাঁচার জন্য মাফলার পরি, সোয়েটার পরি, শাল চাদর গায়ে দেই, মোজা পরি কি পরি না বলে পরি। কিন্তু একটা কুকুর বিড়াল কিন্তু রাত্রে 2টা-3টা বাজে দেখবেন ঘুরে, এরা কিন্তু পায়ে মোজা দিয়ে চলে না, চলে বলেন? হ্যাঁ, এরা জুতা পায়ে দিয়ে চলে, মোজা পায়ে দেয়, শাল চাদর গায়ে দেয়। তাদের তুলনায় কিন্তু আমরা দুর্বল, ঠিক কিনা? অনেক সময় পত্রিকায় খবর আসে কনকনে শীতের কারণে অমুক জায়গায় অমুক জেলায় একজন ইন্তেকাল করছে, শীতের কারণে কোমর বাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সমস্ত মাখলুকের তুলনায় আমরা দুর্বল। দেখেন আমাদের বাচ্চাগুলো, ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে, এই মানুষ এই ছোট্ট বাচ্চাটা কিন্তু নিজের খাবার চিনে না। মুরগির বাচ্চায় নিজের খাবার চিনে, কিন্তু মানুষের বাচ্চায় নিজের খাবার চিনে না, ঠিক কিনা বলেন? একটা মুরগির বাচ্চা ছোট্ট আজকে মাত্র দুনিয়াতে আসছে, এই মুরগির বাচ্চাটা আইসেই মায়ের মতো হাঁটতে পারে, মায়ের বাসায় কথা বলতে পারে, মায়ের মতো দৌড় দেয়। কিন্তু মানুষের বাচ্চা দুনিয়াতে আসার পরে মায়ের বাসায় কথা বলতে পারে, মায়ের মতো হাঁটতে পারে, মায়ের মতো দৌড় দিতে পারে? পারে না। পারে বলেন? পারে না, দুর্বল। একটা মুরগির বাচ্চার সামনে কিছু খুদ দিবেন, চালের গুঁড়া, আর কিছু ছোট ছোট কঙ্কর দিবেন, কিন্তু মুরগির বাচ্চাটা খুদটাই খাবে, কঙ্করটা খাবে না, ঠিক কিনা বলেন? নিজের খাবার চিনে। আর মানুষের বাচ্চা, ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা দুনিয়াতে আসছে, কয়েক মাস বয়স হয়েছে, টয়লেট করে দিছে, মার হাতে কাজ আছে, কাজ করতেছে, ধোয়া পাল্লা করতেছে, খবর গেছে বাচ্চা টয়লেট করে দিছে, কয়েক কাজটা শেষ করে আসি, আইসা দেখে অর্ধেক পরিষ্কার। এই অর্ধেক কি খালে গিয়ে পরিষ্কার করছে না খাইয়া দেয় পরিষ্কার করছে? খাইয়া দেয় পরিষ্কার। আর একটু পরাইলে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? নিজের খাবার চিনে না। মুরগির বাচ্চাটা শত্রু চিনে, মানুষের বাচ্চারা শত্রু চিনে না। একটা ছোট্ট মুরগির বাচ্চা যখন দেখে একটা কাক 15 হাত উপর থেকে উড়ে যায়, মুরগির বাচ্চাটা দৌড়ে মায়ের পগারের নিচে গিয়ে পলায়, পাখার নিচে গিয়ে পলায়। মুরগির বাচ্চাটা চিনে এই কাকটা যদিও 15 হাত উপর থেকে যায়, এইটা আমার জানের দুশমন, শত্রু, যদি আমারে ধরতে পারে প্রাণ নাশ করে ফেলবে, ঠিক কিনা বলে? কিন্তু এই মুরগির বাচ্চাটাই 3 হাত 4 হাত লম্বা, এরকম 2 ফুট চওড়া একটা গরুর তল দিয়ে একটা যায়। কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু এত বড় দেহের অধিকারী গরু, এত বড় দেহের পুষ্ট গরুটা দেখা কিন্তু এই ছোট্ট মুরগির বাচ্চাটা কিন্তু ভয় পায় না, মায়ের পগারের কাছে গিয়ে পলায় না, ঠিক কিনা? অথচ এটা কত কাছে, এটা ঠ্যাঙ্গের তল দিয়ে যায়। মুরগির বাচ্চাটা বন্ধু চিনে, শত্রু চিনে। ওই মুরগির বাচ্চা জানে যদিও বড় দেহের অধিকারী গরু, কিন্তু এইটা আমার শত্রু না, যদিও কাছে এইটা আমার শত্রু না, এটা আমাকে ধরবে না, আমাকে খাবে না। আর ওই পাখিটা, ওই কাকটা যদিও 15 হাত উপর থেকে যায়, ওই কাকটা যদিও ছোট, কিন্তু ধরতে পারলে আমার জীবন শেষ, ঠিক কিনা বলেন? শত্রুও চিনে, বন্ধুও চিনে। কিন্তু মানুষের বাচ্চা, মানুষের ছেলে মেয়ে যদি সাপ পাশে থাকে, ওই কি ভয় পালায় না ধরতে যায়? সাপের গলা ধরতে যায়, ঠিক কিনা বলে? কারণ জানে না যে এটা শত্রু, এটা শত্রু, এটা জানে না। কি পরিমাণ দুর্বল করে আল্লাহ মানুষ বানায়।